প্রিয় বন্ধুরা, আপনারা যারা লাইভে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নুরুল হক ভাই এসেছেন, কবি নুরুল হক। তার রচনাবলী বেরিয়েছে না হক ভাই? কবিতা সমগ্র। কবিতা সমগ্র। এই কবিতা সমগ্র নিয়ে নুরুল হক ভাইয়ের সঙ্গে আজকে কিছু গল্প করব। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কি অনুভূতি হয়েছিল বলেন প্রথম যখন বইটা পেলেন? বইটার একটা ব্যাপার হলো, এই বইটার প্রকাশের ব্যাপারে আমার তত আগ্রহ ছিল না। আগ্রহ ছিল না কারণ হলো এখনই আমি বের করতে চাই না, কারণ আমার তো এক মৃত্যু হয় নাই। সুতরাং কবিতা সমগ্র হবে কিভাবে, এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো এখনো তো আরো সব কবিতা একসঙ্গে জোগাড় করে দেওয়া সহজ না। আমার কবিতা সমগ্র বের করতে হলে বইগুলি ছাড়াও বাইরে বেশ কিছু কবিতা আছে, নানানভাবে ছড়িয়ে আছে ঘরের এদিকে সেদিকে, নানানভাবে পাতায় পাতায় এই নানান কাগজে। ফলে এটার তত আগ্রহ ছিল না। তারপরে সরোজ মোস্তফা যখন বললো যে স্যার না বইটা বাইর করি, আপনি দেন, অনুমতি দেন, সে আইসা আবদার যখন করলো ইয়ে করতে পারলাম না, ফেলে দেওয়া গেল না। আপনার এই জিনিসটা ভালো লাগলো যে আপনি এই বয়সে এসেও বই বের করার ক্ষেত্রে খুবই কুণ্ঠিত থাকেন। বইয়ের আগ্রহ নাই, কেন নাই আমি বুঝতে পারলাম না। বই দিয়ে হবেটা কি? আসলে আমি যা লিখি এগুলি তো বই বের করার জন্য লিখি না, কার্যত আদৌ না। বই বের করার জন্য না, লোকজনের সামনে যাক এটার জন্য না। আপনি এটা নেন, আমার বইটা নেন, দেখবেন আমি লিখি না আমাদের কোনো অন্য পাঠকেরা পড়বে। আপনি একটু দেখেন, আমার প্রথমেই আমি লিখে বলে দিছি কি আছে। এই সরোজের এটার পরে আমি সরোজের এটার পরেই আমি কিন্তু কার জন্য লিখি এখানে বলা। আমার পড়া তো খুবই বাজে। আপনার পড়া খুবই ভালো, খুবই বাজে, কবিতা আবৃত্তি করেন না, খুবই বাজে। আচ্ছা পড়ব তাহলে। আপনি যখন বললেন পড়ি, যখন একটা পাখি এসে পাঠ করতে শুরু করে আমার কবিতার কোনো পংক্তি, স্তব্ধতার দৈব ছায়া ঘেঁষে আমি অবাক হই। সূর্যের কলজে থেকে উদ্গীর্ণ হয়ে যখন শুভে সাদিক নামে নিঝুম ভোরবেলায়, এবং এক ঝলক আলো এসে চমক দিয়ে গুনগুন করতে থাকে আমার কবিতার খসড়া, আমি অবাক হই। একটা জাতির অগন্তি আত্মা কোনো শিশির ফোঁটা হয়ে সামান্য ঘাসের তীর্থে নেমে পড়ে এবং অনুরাগ ঢালতে থাকে আমার শরীরের গভীরে লুকানো কোনো কবিতার সংকলনে, আমি অবাক হই। আসলে আমি এই রাস্তায় চলি, অন্য কোনো ইয়ে নয়। আপনি নিজে পড়তে পারেন। আপনার পড়া খুবই, আচ্ছা খুবই সুন্দর পড়েছেন। ওই দিকে আমি দেখছি। প্রিয় বন্ধুরা আমাকে অনুরোধ করেছেন নুরুল হক ভাই তার এই কবিতাটি যাতে আমি একটু পড়ে শোনাই, এই জন্য আমি একটু শোনাচ্ছি। যখন একটা পাখি এসে পাঠ করতে শুরু করে আমার কবিতার কোনো পংক্তি, স্তব্ধতার দৈব ছায়া ঘেঁষে আমি অবাক হই। সূর্যের কলজে থেকে উদ্গীর্ণ হয়ে যখন শুভে সাদিক নামে নিঝুম ভোরবেলায়, এবং এক ঝলক আলো এসে চমকে দিয়ে গুনগুন করতে থাকে আমার কবিতার খসড়া, আমি অবাক হই। একটা জাতির অগন্তি আত্মা কোনো শিশির ফোঁটা হয়ে সামান্য ঘাসের তীর্থে নেমে পড়ে এবং অনুরাগ ঢালতে থাকে আমার শরীরের গভীরে লুকানো কোনো কবিতার সংকলনে, আমি অবাক হই। থ্যাংক ইউ, আমি খুব খুশি হইলাম। কারণ আমি জাস্ট আপনার অনুরোধটা রক্ষা করে খুব খুশি হইলাম। কবি শুনেন, কবি যে খুব ভালো আবৃত্তি গান হবে এমন কোনো কথা সেটা জানি না। আমাকে জিনিস বলেন ভাই, এত বছর কবিতা করেছেন, ক বছর কবিতা লিখেছেন? এখানে এটার মধ্যে উল্লেখ আছে আমার স্কুল পর্যায় থেকে আছে। একটু বলেন না, কারণ পাঠকরা তো স্কুল পর্যায় থেকে আছে। এটা একটা ইয়ে আছে, এই যে স্কুলের শুরু থেকে, স্কুলে এটা মনে হয় অষ্টম শ্রেণীতে, আমি শুধু স্কুল পর্যায়ে লিখছি। স্কুল পর্যায়ে না, কত বছর ধরে কবিতা লিখছেন? কবিতা হবে, আমি তো 63-তে SSC পাস করেছি, তো তার আগে তো কয় বছর, 63 SSC যদি ধরি তাহলে 40 বছর, 60 বছর, মানে 60 বছর ধরে আপনি কবিতা লিখছেন। আরো বেশি হতো কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে 3 বছর কবিতা লেখার পর একজন কবি পাগল হয়ে যায় খ্যাতির জন্য,
কিন্তু সারা জীবনে আপনি খ্যাতির পেছনে দৌড়ান নাই, আপনি জনপ্রিয়তার পেছনে দৌড়ান নাই, পুরস্কারের পেছনে দৌড়ান নাই। না না, এগুলি আমাকে একদম আকর্ষণ করে না। প্রধানত আমি কবিতাটা লিখি এই মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য নয়, এবং বই প্রকাশের জন্যও নয়। কবিতাটা লিখি, আপনি নিজে কবিতা লেখেন, কবি মানুষ জানেন হয়তো, আপনি কিভাবে লেখেন জানি না, এক একজনের এক একটা পদ্ধতিও থাকে। আমার নিজে হলো কোনো একটা মুহূর্তে হঠাৎ করিয়া আমি নিজেকে পেয়ে যাই, যখন কবিতা এসে আমাকে পেয়ে যায়। যখন কবিতা এসে পেয়ে যায় তখন সেই মুহূর্তে আমি নিজেকে উপভোগ করতে থাকি। তখন এই উপভোগ করার সময়ে কবিতা থেকে দু একটা পংক্তি হয়তো নিয়ে নিই, যে আইসে আমাকে। মানে কবিতা এসে ধরা দেয়, কবিতা এসে ধরা দেয়, কথাটাও এটা খুবই প্রচলিত। আমি ধরা যাওয়ার মানে আমি একটা মুহূর্তের মধ্যে পড়ে যাই। সেই মুহূর্ত আমি কোন ভাষায় যে বললে আমি পাবো আমি জানি না, এটা কেউ বুঝতে পারবে না, বলতেও পারবে না, এটা কেউ জানবেও না হয়তো, বা কে জানবে আমি যে বলতে পারবো না। এটা খুব অসাধারণ ঘটনা। সেই ঘটনার মুহূর্তে যখন মানুষ পড়ে তখন অন্য কিছু দরকার পড়ে না, কোনো কিছুই দরকার পড়ে না। জীবনের সমস্ত বাদ আপনি প্রকাশ কেন, পুরস্কার কি, এই বাংলা একাডেমি পুরস্কার দিয়ে আমি কি করবো, এই জাতীয় কি বলে স্বাধীনতা পুরস্কার দিয়ে আমি কি করবো, আমার এই বই যদি চলে এরপরে আর পুরস্কার। অনেক ধন্যবাদ নুরুল ভাই। আপনার কিছু কবিতা আমি আমার বন্ধু থেকে শোনাবো। আচ্ছা, আপনি চেয়ারটা ছেড়ে দিলে আপনার চেয়ারে বসে। অবশ্যই। প্রিয় বন্ধুরা একটু অপেক্ষা করুন, নুরুল হক ভাইয়ের কবিতা আপনাদেরকে শোনাবো। অবশ্যই। নুরুল হক ভাইয়ের কবিতা অসাধারণ কবিতা, আমি খুব পছন্দ করি, ভীষণ পছন্দ করি। কেন পছন্দ করি, কিছু কবিতা যদি আপনাদের আমি পড়ে শোনাই তাহলে আপনারা বুঝতে পারবেন কেন নুরুল হকের কবিতা আমার পছন্দ। যে কবিতাটি একটু আগে হক ভাই অনুরোধ করেছিলেন আমাকে পড়ার জন্য, আমার একটু দেরিতে যে বন্ধুরা লাইভে এসছেন তাদের জন্য সেই কবিতাটি আরেকবার শোনাই। যখন একটা পাখি এসে পাঠ করতে শুরু করে আমার কবিতার কোনো পংক্তি, স্তব্ধতার দৈব ছায়া ঘেঁষে আমি অবাক হই। সূর্যের কলজে থেকে উদ্গীর্ণ হয়ে যখন সুবে সাদিক নামে নিঝুম ভোরবেলায়, এবং এক ঝলক আলো এসে চমকে দিয়ে গুনগুন করতে থাকে আমার কবিতার খসড়া, আমি অবাক হই। একটা জাতির অগন্তি আত্মা কোনো শিশির ফোঁটা হয়ে সামান্য ঘাসের তীর্থে নেমে পড়ে এবং অনুরাগ ঢালতে থাকে আমার শরীরের গভীরে লুকোনো কোনো কবিতার সংকলনে, আমি অবাক হই। হক ভাই, আমিও অবাক হই আপনার কবিতা পড়ে, যদি আমি পাখি নই। প্রিয় বন্ধুরা, আমি কবিতা শোনাচ্ছি নুরুল হকের কবিতা, আমার অত্যন্ত প্রিয় কবি, তার সমগ্র বেরিয়েছে, কবিতা সমগ্র বের করেছে চৈতন্য প্রকাশনী, রাজীব চৌধুরীর প্রকাশনা সংস্থা, সিলেটের প্রকাশনা সংস্থা। তাদের দোকান আছে বাংলা একাডেমি বইমেলায়। আপনারা 250-251 স্টল। আপনারা যারা ভালো কবিতা পড়তে চান, নুরুল হকের কবিতা আপনারা অবশ্যই পড়বেন। আমি বিশ্বাস করি বিখ্যাত কবি যারা এই মুহূর্তে বাজার দখল করে আছে, পুরস্কার দখল করে আছে, তারা একদিন হারিয়ে যাবেন, কিন্তু এই নুরুল হক, যাকে আজকে একটু আগে আপনারা দেখেছেন আমার লাইভে, নুরুল হকের কোনো মৃত্যু নেই। তিনি অমরত্ব নিয়ে এই কবিতার কারণে বাংলা কবিতায় থাকবেন, এটা আমি খুব দৃঢ়তার সঙ্গে এই কথা আপনাদের সঙ্গে বলছি। এবং নুরুল হক ভাই, আপনি সাক্ষী থাকেন, আমি নুরুল হক ভাইয়ের মিষ্টি হাসিটা আমি দেখতে পাচ্ছি, যে আপনাকে আমি মনে করছি যে বাংলা সাহিত্যে আপনার স্থান কেড়ে নেওয়ার যোগ্যতা কারণ নেই। যদিও বাংলা একাডেমি পুরস্কার পান নাই, 21 পদক পান নাই, কোনো পুরস্কারই পান নাই, কিন্তু আপনি পেয়েছেন কিছু ভালো পাঠকের পুরস্কার। আপনি নিজেও জানেন না, আপনার কিছু অনুরাগী পাঠক আছে যারা আপনার কবিতা কতখানি ভালোবাসে। তো আমার পরম সৌভাগ্য যে আপনার মতো একজন বন্ধু আমি পেয়েছি, এবং আপনি আমাকে ভালোবাসেন, এবং ওই বইটা কয়েকজনের সঙ্গে আমাকে উৎসর্গ করেছেন, এটা আমার জন্য গ্রেট পাওয়া। প্রিয় বন্ধুরা, এবার আপনাদেরকে আরেকটা কবিতা শোনাই। এর ছায়ার নিচে সন্ধ্যা ফেলে সে রাত, আমি আর একটি নক্ষত্র মিলে প্রতীক্ষা করেছি। কত হাওয়া পার হয়ে এখানে এসেছি স্বাধীনতা, ভোরের আস্বাদ।